রহিম আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ নিয়ে চলে আসলাম মজাদার একটা বিরিয়ানি। এটা হয়েছে খাসি মুরগি যেটাকে বলে। এটার ওজন 4 থেকে 5, 6, 7 কেজিও হয়। সেই মুরগিটা দিয়ে এই বিরিয়ানিটা রান্না করলে অনেক মজা লাগে। যাই হোক, আমি মুরগিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে দিয়েছি। এই ফাঁকে আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে বাদামি কালার করে ভেজে নেব। আমার পেঁয়াজটা বেস্তা হয়ে গেছে। এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মাংসগুলো ভেজে নেব। বিশ্বাস করেন, এইভাবে একবার শুধু এই বিরিয়ানিটা রান্না করে খান, দেখবেন মজাটা এত টেস্ট। ইজি, সহজ, হাতে থাকা কিছু উপকরণ দিয়ে আমি এটাকে বানিয়ে নিচ্ছি। যাই হোক, আমি নাড়াচাড়া করে মাংসগুলো একটু পেঁয়াজের বেস্তার সাথে ভালো করে ভেজে পানিটাকে টেনে নিচ্ছি। তারপরে পানিটা দেখেন টেনে গেছে। এখন আমি দিয়ে দিব এইখানে রসুন বাটা, আদা বাটা আর শাহি জিরা সেটা বাটা। এইটুকু মশলা আমি 4 চামচ 1 চামচ করে দিয়ে নিচ্ছি। সবই 1 চামচ করে, মানে যে পরিমাণ বেশি হবে না, কমে হবে না। যদি শাহি জিরা না থাকে তাতে কোনো সমস্যা নেই, এমনি জিরাগুলো যে আছে ওগুলো বাটাও দিতে পারেন। যাই হোক, মশলাগুলো দিয়ে আমি মাংসটা আরও ভাজা ভাজা করে নিচ্ছি। এই ফাঁকে দিয়ে দিলাম হাফ কাপ টক দই রেখে দিয়েছি, বেশি দিব না, আমি হাফ কাপই দিব। টক দইটা দিয়ে ভালো করে তারপর দিয়ে দিচ্ছি আমি 1 প্যাকেট বিরিয়ানির মশলা। এখানে আমার 1.5 কেজি মুরগি আছে, 1.5 কেজি চাউল আছে। চাউলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। যাই হোক, মুরগিটাকে আমি ভালো করে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। নিয়ে পরিমাণ মতো একটু কষানোর জন্য পানি দিয়ে দেব। এই যে আমি টক দইটা ধুয়েও পানিটা দিয়ে দিলাম। যাই হোক, আমি এখন কষানোর পানিটা দিয়ে নিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে আমি 4 থেকে 5 মিনিট ঢেকে রেখে দেব। ঢাকনাটা পরে তুলে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো। এই ফাঁকে পাশে আমি চুলাতে চাউলটাও বসিয়ে দেব। এই দেখেন, এখন হয়েছে কি, আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিব। এত সুন্দর খেতে হয় এটা। যাই হোক, আমি কিন্তু লবণটা পরে দিলাম। আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। লবণ আমি তখন দিইনি, কারণ আমি লবণটা শেষে দিব, তার জন্য। যাই হোক, কষানোর মধ্যে আমি লবণটা দিয়ে নিলাম পরিমাণ মতো। এখন আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিব পরিমাণ মতো। এইখানে একটু ঝোল রাখতে হবে, কারণ না হলে যখন আমি পোলার সাথে মিলাবো তখন মিলবে না। যাই হোক, আমি এখন আরেকটা চুলায় বড় একটা প্যান নিয়ে সেখানে তেল আগে থেকে গরম করে রেখে তারপর চালগুলো ধুয়ে আমি ছাকনার মধ্যে রেখে দিয়েছিলাম পানি ঝরাতে। যাই হোক, আমি চাউলগুলো দিলাম, দিয়ে চালগুলো আমি 5-10 মিনিট ভেজে নিলাম, ভেজে লাল লাল করে নিলাম। আর বিরিয়ানি ঝরঝরা হওয়ার একটাই কারণ, চালটা বেশি করে ভাজতে হবে আর তেলের পরিমাণটা একটু কম দিতে হবে। যাই হোক, এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পানি তো দেখতেই পাচ্ছেন, একদম চাউল দেখা যাচ্ছে। এই ফাঁকে চুলায়ও আমার মাংসটা হয়ে গেছে। এখন আমি এক উরুম দিয়ে আমি মাংসগুলো ওর মধ্যে তুলে দেবো। এখানে আছে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম আমি ভেজে নিয়েছিলাম, সাথে আলু বকরা আর পেঁয়াজের বেরেস্তা, সেগুলো দিয়ে নিলাম। দিয়ে আমি কিন্তু ভালো করে মাংসটা মিক্স করে নিচ্ছি। আমার বিরিয়ানিটা এত ঝরঝরা হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে আমার মুরগির বিরিয়ানি। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর অবশ্যই ট্রাই করবেন। এইভাবে দেখেন আমার কিন্তু পুরোটা ঝরঝরে হয়ে গেছে। আর সবাই তেল একটু কম দেওয়ার